আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরো আপুরা? আল্লাহ সবাইকে ভালো ও সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। ধুন্দুল আমি তেলে ভেজে ভর্তা করব। তো আমি তার জন্য কড়াইয়ের মধ্যে আমি কাঁচামরিচ ও শুকনো মরিচ দিয়েছি, তেলে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজ আমি তেলে ভাজবো না, কাঁচা আমি ভর্তা করব। তো আমি ধুন্দুল তেলে ভাজিনি এখনো, আগে মরিচগুলো ভেজে নিই, তারপরে ধুন্দুল ভাজবো। তারপরে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকুন। আপুরা, মরিচগুলো ভাজানো তেলে হয়ে গেল, এবারে আমি উঠিয়ে নেব। এখন আমি ধুন্দুল গুলো দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে ধুন্দুল ধুয়ে কেটে নিয়েছি, আমি এখন দিয়ে দেব। এগুলো আমাদের গাছের ধুন্দুল আপুরা, কিনানো না। আর অনেক মজাদার হয় খেতে, যেহেতু টাটকা অবস্থায় আমি ছিঁড়ে নিয়ে ভর্তা করছি। আমি ধুন্দুল গুলো ভালো করে ভেজে নেব। দেখুন আপুরা, ধুন্দুল দিয়ে পানি বের হয়েছে, তো পানি সব শুকিয়ে যাবে। আর সিদ্ধ হচ্ছে, যেহেতু গাছের টাটকা ধুন্দুল, করেই আমি তেলে ভেজে ভর্তা করছি। আশা করছি ভর্তাটা খেতে মজাদার হবে। আপুরা, ধুন্দুল ভাজি করে নিয়ে আসলাম, এবার আমি ভর্তা করব। তাই এর জন্য আমি এখানে একটা দেখুন, আমাদের দেশে এটা উড়ুন বলে, কাঠের উড়ুন। তো আমি এটা দিয়ে আজকে ভর্তা করব। তো চলুন আপনারা ভর্তা করানো যাক। তো আমি শুকনো মরিচ দিয়ে দিলাম এবং কাঁচা মরিচও দিয়ে দিলাম, দিয়ে দেব পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম, এবার আমি এগুলো এইভাবে ভর্তা করব। আর এইভাবে ভর্তাটা কিন্তু আপনারা অনেক মজাদার হয়। এটা হাতে বানানো উড়ুনে ভর্তা করা। তো আমি পেঁয়াজ গুলো ভর্তা করে নিলাম, এবারে আমি ধুন্দুল গুলো আমি তেলে ভেজে রেখেছি দিয়ে দিচ্ছি। তো আপনারা এইভাবে
ভর্তা করে খেলে কিন্তু আসলেই অনেক মজাদার হয়। আপনারা একবার হলেও ট্রাই করে দেখুন। ভর্তাটা খেতে গরম গরম ভাতের সঙ্গে ভালোই লাগবে। আপুরা দেখুন, ভর্তা হয়ে গেল। এবারে আমি একটা বাটিতে নামিয়ে নিব। আপুরা, ধুন্দুলের ভর্তা হয়ে গেল। আপুরা কি বলবো, অসম্ভব মজাদার হয়েছে ভর্তাটা। যেহেতু গাছ থেকে টাটকা পাড়ানো, নিজের গাছের ধুন্দুলের ভর্তা, খুবই মজাদার হয়েছে। তো আপুরা, কেমন লেগেছে ধুন্দুলের ভর্তার ভিডিওটি? অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।